আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেই ঈমান নামক এক অমূল্য সম্পদ দিয়েছেন। ঈমান কিন্তু আপনার আমার জীবনের চাইতেও মূল্যবান সম্পদ। কি বলেন আপনারা? জীবনের চাইতেও ঈমানের মূল্য বেশি নাকি ঈমানের চাইতে জীবনের মূল্য বেশি? বলেন। জীবনের চাইতে অনেক অনেক গুণ বেশি ঈমানের মূল্য। অথচ আমরা জীবন বাঁচানোর জন্য মুনাফিকি চরিত্র গ্রহণ করি, ফাসিকি চরিত্র গ্রহণ করি, কাফেরি চরিত্র গ্রহণ করি। আমরা বিভিন্ন চরিত্রে নিজেদের চরিত্রকে প্রলেপন দেওয়ার চেষ্টা করি, কিন্তু যে দেহের ভিতরে ঈমান আছে সেই দেহের ভিতরে মুনাফিকি থাকতে পারে না, ফাসিকি থাকতে পারে না, কেবার থাকতে পারে না। আমরা উপস্থিত হয়েছি ঈদুল আজহার সালাত আদায় করার পরে আমরা আমাদের ক্রয়কৃত পশুগুলি আল্লাহ তাআলার উদ্দেশ্যে জবেহ করব। এরই ইতিহাস, এর ঘটনা আপনাদের সবার জানা। তবে আমাদের এটুকু মনে রাখতে হবে, সময় সংক্ষিপ্ত, আবহাওয়া খুব বিদঘুটে, গরম গরম ভাব, বলা যায় না কখন বৃষ্টি চলে আসতে পারে। 8:19 বাজছে। ইনশাল্লাহ আমরা 9টার আগে এখান থেকে চলে যাব। বিরক্ত হবেন না। যারা চলে যাচ্ছেন আমার মনে হয় তারা বঞ্চিত হচ্ছেন, যারা চলে যাচ্ছেন আমার মনে হয় তারা বঞ্চিত হচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটু চিন্তা করি, আজকের এই ঈদুল আজহার খুতবার বিষয় আমার কাদের কুরবানি কবুল হবে, কাদের কুরবানি কবুল হবে সে বিষয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখালেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার হাবিব, বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য, যিনি সকল জগতের মালিক, প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে জাতিকে শিখাতে চেয়েছেন, আমার সালাত, আমার কুরবানি। ঈদুল আজহার সালাত ফজরের সালাত নয়। কি ভাগ করা আছে নাকি বলেন তো? ঈদুল আজহার সালাতের কথা বলা হয়েছে, এরপর কুরবানি। ফজরের সালাতের কথা বাদ দেয়া আছে। দুঃখজনক এবং বেদনাদায়ক বিষয়টি, অত্যন্ত বেদনাদায়ক। অনেকেই ঈদুল আজহার সালাত আদায় করতে এসেছেন কিন্তু ফজরের সালাত আদায় করেন না। কি এটা আপনার কি উচিত হয়েছে? একজন মুসলিম হিসাবে, কুরবানি দাতা হিসাবে আল্লাহর কাছে আপনি আল্লাহর শায়ের অর্থাৎ আল্লাহর নিদর্শন পেশ করবেন, এটা কি আপনার উচিত হয়েছে? এটা আপনার উচিত হয়, কারণ আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত পড়ো এবং কুরবানি করো। সালাতের কথা বলা হয়েছে এখানে, ইয়াউমুন নাহার অর্থাৎ ঈদুল আজহার সালাতের কথা বলা হয়েছে তা নয়।
ঈদুল আজহার সালাতের কথা বলা হয়েছে। আমরা ঈদুল আজহার সালাত তো পড়ছি, এরপরে কুরবানি করছি। বিষয়টি তো এমন নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম বাবানা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন, যারা মুত্তাকি তাদের কুরবানি শুধু কবুল হয়ে থাকে। যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল হয়ে থাকে। এই জন্য এই তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিলের কুরবানি হয়েছিল। আল্লাহর দরবারে হাবিলের কুরবানি কবুল হয়েছিল, আর কাবিলের কুরবানি কবুল হয় না। আমরা সাধারণভাবে কিছু বিষয়কে এভাবে জেনে থাকি। এক, মুত্তাকিনের বলা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুহসিন, যারা মুহসিন তাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব কবুল করে থাকেন। যারা সাবিরিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে থাকেন। যারা মুখবিতিন তাদেরকে সুসংবাদ দিয়ে থাকেন। যারা সালেহীন তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। মুহসিনদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, মুখবিদিনদেরকে সুসংবাদ দিয়েছেন, সালেহীনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সন্তান হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দান করুন। সালিহিন বলেছিলেন, কিন্তু আমাদের চরিত্র এমন হয়েছে, আমরা যখন সন্তান চাই আল্লাহর কাছে তখন আমাদের মনে থাকে না সৎ সন্তানটা আমার সৎ হোক, আল্লাহ তাআলা আমাকে সৎ সন্তান দেখ, এটা মনে থাকে না। কিন্তু আমাদেরকে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হিসেবে আমাদেরকে কথা মনে রাখতে হবে যে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সন্তানের আকাঙ্ক্ষা এবং আহ্বান আল্লাহর দরবারে করেছিলেন, প্রার্থনা করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হিসেবে আমাদেরকে এভাবেই প্রার্থনা করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রার্থনার প্রেক্ষিতে সুসংবাদ দিলেন, ফাবাসসারনা বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সালেহীন আর হালিম, হালিম হচ্ছে ধৈর্যশীল সন্তান। যে সন্তান বলেছিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে হালিম সন্তান আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাপ্ত হয়েছিলেন, সে হালিমের মুখ থেকে উচ্চারিত হলো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হালিম, সাবির, এগুলি হচ্ছে সমর্থবোধক শব্দ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি তার ভাষা নাজিল করেছেন হালিম, সালেহীন এবং সাবিরিন। আমরা হালিম সন্তানকে খুব পছন্দ করি, সালেহীন সন্তানকে খুব পছন্দ করি, কিন্তু আল্লাহর কাছে যখন চাই তখন আমাদের আর মনে থাকে না যে আমাদেরকে আল্লাহর কাছে কামনা করতে হবে সালেহ সন্তান, হালিম সন্তান, সাবির সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, এজন্যই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে প্রেরণ করেন তখন তো অবশ্যই তিনি আমাদেরকে
পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন। যেমন পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন এবং স্বপ্নে দেখাইছিলেন ইব্রাহিম যেন তার সন্তানকে জবাহ করতেছে। এই ভাব ব্যক্ত করার সাথে সাথে সন্তান বলে দিল, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলার দরবারে পিতা যেমন সন্তানের কাছে প্রস্তাব পেশ করলো, সন্তান তেমন সবির সন্তান, হালিম সন্তান, সলিহ সন্তান তেমন পিতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছে নিজেদের শিরকে নত করে দিয়ে আল্লাহ তাআলা আকাশ থেকে এভাবে তার বাণী নাজিল করে দুইজনকে পুরস্কৃত করেছিলেন এবং বলেছিলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ফালাম্মা অতঃপর যখন আসলামা পিতা পুত্র উভয়ে যখন আল্লাহর কাছে তাদের শির নত করে দিল আল্লাহর নির্দেশের কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া ইব্রাহিম, আল্লাহ বললেন, সাদ্দাকতা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যি বাস্তবায়ন করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, আর আমাদেরকে কি দিয়ে পরীক্ষা করছেন? আমাদেরকে জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সম্মান দিয়ে, এই পৃথিবীতে অনেক নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। আমরাও পরীক্ষার এই কেন্দ্রে অবস্থান করছি, এই পৃথিবী নামক এই পরীক্ষা কেন্দ্রে। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে পেশ করতে হবে। শুধু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমরা শুধু ঈদুল আজহার সালাত আদায় করে কুরবানি করব, এটা কুরবানি নয়। এটা আমাদের আল্লাহর কাছে আত্মসমর্পণ নয়, বরং আমাদের আত্মসমর্পণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তো তারাই যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের সাথে সাথে তার নির্দেশ পালন করবে, সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। সুতরাং 5 ওয়াক্ত সালাত কায়েমকারী যারা, তারা হলো মুত্তাকি। গত ঈদুল ফিতরে সম্ভবত আপনাদের মনে আছে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করছিলাম। আমাদেরকে মুত্তাকি হতে হবে, তাহলে আমাদের কুরবানি কবুল হবে, নচেত কুরবানি কবুল হবে না। এই জন্য মুত্তাকি 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্য শক্তি আল্লাহ তাআলা, ফেরেশতা এবং আখিরাত, আমাদের তাকদীর, ভাগ্যলিপি, এগুলিকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান হলো এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর কোনো শরীক নেই। এ কথা বলা হচ্ছে ঈমান। আর ঈমান আনার পরে একজন ব্যক্তি যখন মুত্তাকির বৈশিষ্ট্য অর্জন করবে, তখন প্রথম নাম্বার মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে, কাজ হচ্ছে, সে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবে। এটা হচ্ছে 2য় নাম্বার কাজ। তাহলে আপনি আপনার নিজেকে চিন্তা করুন, এখন আপনি কি মুত্তাকির 2য় নাম্বার বৈশিষ্ট্য অর্জন করতে পেরেছেন, নাকি শুধুমাত্র নামে মুসলিম, নামে ইমানদার দাবি করে আপনি কুরবানির পশু কিনেছেন এবং কুরবানির পশু জবাহ করবেন? একটু চিন্তা করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সালাত কায়েমের পরে, যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিজিক পেয়ে থাকে, যে রিজিক পেয়েছি আমরা, এই রিজিক থেকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ব্যয় করতে পারবেন না। আপনার নিজের ইচ্ছা অনুযায়ী, আপনার মনের কামনা বাসনা অনুযায়ী তা ব্যয় করতে পারবেন না। যদি ব্যয় করেন, তাহলে
মুমিনের বৈশিষ্ট্য আপনার অর্জিত হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি মুমিন, আপনার জীবন এবং সম্পদ আল্লাহর কাছে বিক্রি করেছেন। যারা মনে করছেন যে আমি বিক্রি করেছি, আমার জীবন আর সম্পদ আল্লাহর, আর আল্লাহর জান্নাত আপনার, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি আখিরাতকে বিশ্বাস করবেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের উপর যে কিতাব নাজিল হয়েছে এবং অন্যান্য নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে দৃঢ়ভাবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই ইয়াকিন, বিশ্বাস এবং কর্মের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরাই তাদের রবের হেদায়েতের উপরে চলে। যারা এই কাজগুলির সাথে জড়িত হবে তারা আল্লাহর হেদায়েতের পথে আছে, এবং উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম। সম্মানিত উপস্থিতি, আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমা এবং বিভিন্ন মাহফিলের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ তাআলার কালাম থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে বিভিন্ন নসিহত, উপদেশ এবং হেদায়েতমূলক কথার মাধ্যমে আপনাদের কাছে যে দাওয়াত পেশ করে থাকি, এ দাওয়াত যদি প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলার এই পৃথিবীতে বিচরণ করেন, আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ সুন্দর করে আপনাদেরকে, যারা অহংকারের বশবর্তী হয়ে অলসতার ভাব দেখিয়ে নিজেদের ইচ্ছা অভিপ্রায়কে প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলার এই বাণীগুলিকে উপেক্ষা করেন, তাদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন আর ইনসান, আমার এই পৃথিবী থেকে তোমরা বের হয়ে যাও। পারবেন বের হতে? সম্ভব? অসম্ভব। আল্লাহর এই পৃথিবী থেকে বের হওয়া অসম্ভব। পিতা যদি পুত্রকে কোনো কারণে বাড়ি ত্যাগ করতে পারে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, নানির বাড়ি আছে, চাচার বাড়ি আছে, মামার বাড়ি আছে, খালার বাড়ি আছে, অনেক বাড়ি আছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার এতটাই নগণ্য সৃষ্টি যে রব্বুল আলামিনের আলামিন ছাড়া আর দ্বিতীয় কোন শক্তির আলামিন নেই। কিন্তু আমাদের ভাবটা মনে হয় এমনই যে আমরা যে 40-50 বা 60-70-100 বছরের হায়াত পাই, এতে আমরা ভাবের শেষ নেই। ভাব দেখিয়ে অনেক কিছুই করি, ইসলামের বিরোধিতা করি, আলেম ওলামাদের বিরোধিতা করি, সত্যের বিপক্ষে কথা বলি, সত্যের বিপক্ষে স্লোগান দিই। সম্মানিত উপস্থিতি, সত্যের বিপক্ষে স্লোগান, সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি পরকালে টিকতে পারবেন না। আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে যেদিন উপস্থিত হবেন, আপনাকে যেদিন জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাদির, ও জাহান্নামের পথযাত্রী, যারা জাহান্নামের অধিবাসী হয়েছ, তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? ক্বালু ক্বাদ জাআকুম নাযীর, তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল। ঈদগাহের খুতবা ইমাম সাহেব বিভিন্ন ভাবে সতর্ক করেছিল আমাদেরকে, মসজিদের খতিব বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার কালাম দিয়ে, রাসূলের বাণী দিয়ে অনেক সতর্ক করেছিল, কিন্তু সেগুলোকে আমরা কি করেছিলাম? ওয়াকুল্না ফাকাজ্জাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়াকুন্না মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমরা বলেছিলাম আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এগুলি কিছুই নাজিল করেন নাই, বরং এরা মিথ্যা মিথ্যা করে বানিয়ে বানিয়ে বলে। কি বলবেন?
এ কথাগুলি কি আমরা বলবো? যারা আমরা আল্লাহ তাআলার বিধান জানার পরেও, সত্য বুঝার পরেও 5 ওয়াক্ত সালাত আপনার উপরে মুত্তাকি হিসাবে, মুমিন হিসাবে, ইমানদার হিসাবে ফরজ থাকা সত্ত্বেও, আবশ্যক থাকা সত্ত্বেও আপনি যে 5 ওয়াক্ত সালাত অবজ্ঞা করে অলসতা ভরে জীবন পার করছেন, এটা কি আপনার জন্য পরকালীন জীবনে কল্যাণের একটা পথ নাকি প্রশ্নবিদ্ধের পথ? অবশ্যই আপনি জিজ্ঞাসিত হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যখন জাহান্নামের ফেরেশতারা, সাকার নামক জাহান্নামের ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, তখন আপনি বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। আর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ফাসল্লি, তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি করো। সালাত পড়ি নাই, সালাত কায়েম করি নাই। আমরা সাকার নামক জাহান্নামের মুখোমুখি হলে আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তখন আমরা নিজেরাই বলবো যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। কিন্তু মসজিদে আসলে, ঈদগাহে আসলে আমরা সম্বোধন করি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সবাইকে আমরা সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মুসল্লি হিসাবে আমরা আখ্যায়িত করি। তো আমরা কি আল্লাহ তাআলার কালাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে এ কথা আমাদের কাছে পরিষ্কার নয় কি যে 5 ওয়াক্ত সালাত আমার উপরে, আমাদের সকলের উপরে, নারী পুরুষ সকলের উপরে 5 ওয়াক্ত সালাত কায়েম করা ফরজ? এটা কি আরেকবার নতুন করে লাঠি পেটা করে অথবা কোনো বল প্রয়োগ করে আমাদেরকে বুঝিয়ে, আমাদেরকে ঘেরে এটা বোঝাতে হবে এবং এটা পালন করাতে হবে? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেদিন একত্রিত করবে, যেদিন অহংকারীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের দিকে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো কিতাব যায় নাই যে কিতাব তেলাওয়াত করে, আমার আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে বুঝাতো? যায়নি কি? আজ এসেছে কি? যে বলেন তো, এসেছে আমাদের কাছে? রাসূল এসেছিল? রাসূল নাই। রাসূলের ওয়ারিসরা, আলেম ওলামা আমাদেরকে আল্লাহ তাআলার বাণীগুলি তেলাওয়াত করে শোনায় এবং বোঝানোর চেষ্টা করে এবং আমাদেরকে বুঝায় মুত্তাকি কাকে বলে, মুমিন কাকে বলে, ঈমানদার কাকে বলে, সালেহ কাকে বলে, মুখবিত কাকে বলে। এই বিষয়গুলি আমরা পরিষ্কার করার চেষ্টা করি। যদি আপনাদের তারপরেও পরিষ্কার না হয়, ব্যক্তিগতভাবে কোনো আলেম ওলামার কাছে গিয়ে শিখেন, বুঝেন, জানেন এবং সে অনুযায়ী আমল করেন। কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দেখছেন আমাদের ঈদগাহে এই বাচ্চামার ঈদগাহ 2000 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে যারা ইমাম ছিলেন, যারা সেক্রেটারি ছিলেন, যারা কর্তৃপক্ষ ছিলেন, পরবর্তীতে ইমাম হয়েছিলেন, এমন অনেকে আমাদের মধ্য থেকে নেই, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই পৃথিবীতে ইসলাম নামক জীবন বিধান, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার যেন আমরা যথাযথভাবে, পরিপূর্ণভাবে অনুসরণ করে আমরা আমাদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তোমাদের রবের পক্ষ থেকে কোনো আয়াত আসেনি এবং সতর্ককারী আসেনি? এবং আজকের দিনের, হাসরের দিনের কথা বলা হবে। আজকের দিনের আল্লাহর সাথে, তোমাদের রবের সাথে যে সাক্ষাৎ হবে, তোমাদেরকে হিসাব দিতে হবে, এ বিষয়ে কি কেউ তোমাদেরকে সতর্ক করেনি? আমরা সেদিন সবাই আল্লাহর দরবারে লজ্জিত হয়ে সেদিন বলবো, আমাদের কাছে রসুল গিয়েছিল, রসুলের ওয়ারিসরা গিয়েছিল, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়েছিল, আজকের দিনের ভয় দেখানো হয়েছিল,
কিন্তু আমরা এগুলিকে অস্বীকার করেছিলাম, অবহেলা করে, অবজ্ঞা করে এগুলিকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিলাম। সম্মানিত উপস্থিতি, সত্যি কাল হাসরের ময়দানে যেদিন কেউ কাউকে সহযোগিতা করবে না, পিতা পুত্রকে সহযোগিতা করবে না, মা মেয়েকে সহযোগিতা করবে না, এক ভাই আর এক ভাইকে সহযোগিতা করবে না, যেদিন সেদিনের কথা আমরা একটু চিন্তা করি এবং আল্লাহ তাআলাকে রব, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা এবং আমাদের নিজেদের জীবন পরিচালনার বিধানদাতা হিসেবে আমরা আমাদের রব আল্লাহকে মেনে নেই, তাহলে আমরা ইহকালীন শান্তি পাব এবং পরকালীন জীবনে নিশ্চিত একটি মুক্তির পথে আমরা চলে যাব এবং আল্লাহ তাআলার জান্নাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমান হিসেবে গ্রহণ করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা ঈমান এবং সৎ আমল করবে, ঈমানের সাথে সৎ আমল করবে, আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে তাদেরকে রব্বুল আলামিন গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, সময় 9:45। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যে মানুষগুলি অসুস্থ আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ঈদগাহের মুসল্লি, অন্য ঈদগাহের মুসল্লি এবং বিশেষ করে সারা বিশ্বে মুসলমানদের যে দুরবস্থা, এই জাতি ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। আয় আল্লাহ, যারা এই পৃথিবীতে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআনকে অবহেলা করার কারণে, যারা অমুসলিমদের কাছ থেকে জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, রব্বুল আলামিন যারা মুসলিম হওয়ার পরেও ইসলামকে এবং আল্লাহর কোরআনকে যথাযথভাবে গ্রহণ করতে পারে, রব্বুল আলামিন তাদেরকে যথাযথভাবে ইসলাম এবং কোরআনকে গ্রহণ করার তৌফিক দান করো। আমাদেরকেও আল্লাহ, তুমি তোমার এই পৃথিবীতে যতদিন জীবিত আছি ততদিন তোমার বিধান অনুযায়ী চলার তৌফিক দান করো। এবং যারা অসুস্থ হয়ে ঈদগাহে এসেছেন, অনেকেই বিভিন্ন অসুখে ভুগছেন, রব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থ জীবন দান করেন। সুস্থ জীবন আল্লাহ তাআলার এক বিশাল নেয়ামত, সুস্থ জীবন আল্লাহ তাআলার এক মহান নেয়ামত। এবং আমরা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান পেয়েছি, এই ঈমান নিয়ে যেন আমরা আমাদের এই পৃথিবীতে, আল্লাহ তাআলার এই পৃথিবীতে আমরা যেন সর্বদাই ঈমান নিয়ে দায়েম কায়েম থাকতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। এবং বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব, আসুন আমরা রক্তের গরমে নয়, আমরা বয়স অল্পের কারণে নয়, বরং আমরাই পরবর্তী প্রজন্মের নেতৃত্বের জায়গায় সমাসীন হব। এজন্যে যুবক ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা আল্লাহ তাআলার কালাম কোরআন তেলাওয়াত করুন, কোরআন বুঝুন এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবন গড়ুন, পরিবার গড়ুন, সমাজকে গড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।